আমরা দেখেছি রাজা হওয়ার পরে সাজা মিলে গেছে, মৃত্যুদণ্ড জুটেছে ভাগ্যে। সাদ্দামের কথা কার কার না মনে আছে? মনে নাই, সবাই জানে। মামার কাজ্জাফি, তার কি অবস্থা আমরা জানি না। ফেসবুকে একটা বিষয় আপনারা দেখবেন যে এক লোক, তার নাম মঈন পাগলা। এখন কিন্তু মঈন পাগলা, কিন্তু আসলে তার ইতিহাস দেখা গেছে উনি খুলনার একজন ব্যক্তি, বলা হচ্ছে ফেসবুকের বিবৃতিতে। তো উনি যে বিয়েতে গিয়েছিলেন, বিয়েতে বরযাত্রী নিয়ে বিমানে গিয়েছিলেন এবং খুলনার একজন শিল্পপতিদের অন্যতম ব্যক্তি। আজ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ বলে যে এটা মঈন পাগলা। মঈন পাগলা যে দেখতেছেন, আমার কাছে ফেসবুকে আছে, নোট করা আছে। তো মঈন পাগলা কেন এরকম আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু আল্লাহ এরকম করতে পারেন, তো আপনাকে আমাকে মঈন পাগলা করতে পারেন না। সুতরাং সুখী জীবনে আসতে হলে ঈমান এবং সৎ আমল অবশ্যই জরুরি। আর সৎ আমলের ভিতরে এগুলো ব্যাখ্যামূলক, যে আপনি আপনার সুখটাকে টিকে রাখতে চাইলে, সুখ নামের নেয়ামতকে টিকে রাখতে চাইলে এর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা যদি শুকরিয়া করো তাহলে আরো বাড়িয়ে দেবো আমার নেয়ামত। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞতা প্রদর্শন করো, তাহলে আমার আযাব বড়ই কঠিন। সুতরাং অনওয়ান ও সাআদা, সৌভাগ্যশীল হওয়ার ঠিকানা এখানে, যে আপনি নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবেন, তাহলে আল্লাহ ওই নেয়ামতটাকে টিকিয়ে রাখবেন। এটি একটি চাবিকাঠি সুখ লাভের। আরেকটি চাবিকাঠি হলো যে আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলেন, তাহলে আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। মানুষ বিপদে পড়ে গেলে কয়েকটা শ্রেণী হয়। একটা শ্রেণী হলো বিপদে পড়ে গিয়ে অনেক নাখোশ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহকে গালমন্দ করে বসে, অকথ্য ভাষায় গালমন্দ করে, নাখোশ হয়ে যায়, বেঈমান হয়ে যাওয়ার ভাব। আরে তাকে বেঈমানি, আল্লাহর সামনে বেয়াদবি কোনো কথা বললে কাফের হওয়া লাগে। তো একটা শ্রেণী রয়েছে যে আল্লাহর সামনে বেয়াদবিমূলক কথা বলে নাখোশির সাথে, নাখোশ হয়ে যায়। আর একটা শ্রেণী রয়েছে বিপদ আপদ আসলে মনে করে যে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ তাকদীরতে রয়েছে, এটা আমার একটা নেগেটিভ সাইড ভাগ্যের, সুতরাং সে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণ করা বিপদে আপদে, এটা হলো ফরজ। এবং সুখী হওয়ার এটা একটা বাহন, এটা একটা চাবি, যে আপনি বিপদে পড়ে আপনি মুষড়ে না গিয়ে আপনি ধৈর্য ধারণ করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিপদটাকে অতি সহজে কাটিয়ে দিবেন, এবং আপনার জন্য এই বিপদকে গ্রহণ করে না অনেক সহজ হয়ে যাবে। দেখবেন একই অবস্থার দুই রকম মানুষ, অথচ দেখবেন আকাশ পাতাল তফাৎ। যাদের নিকটে ঈমান নেই, সৎ আমল নেই, আর এই দুটি তো সৌভাগ্যের চাবিকাঠি। দেখবেন বিপদ আসলে একেবারে শেষ হয়ে যাচ্ছে, ও নিজেই মরে যাচ্ছে, ওর আত্মীয় মারা গিয়ে ও মারা গিয়েছে, হার্ট ফেল করে শেষ হয়ে গেছে। আবার দেখছেন যে মারা গিয়েছে কোনো এক মহিলার ছেলে, ফেসবুকে দেখে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, হাও মাও কাও করে ঘুরে বেড়াচ্ছে। সেম হিন্দুদের তরিকা। হিন্দুদের যেমন আত্মীয় স্বজন মারা গেলে দেখবেন যে ওইভাবে পড়ে যাচ্ছে, হেলিয়ে দুলিয়ে পড়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। মুসলমান হওয়ার পরে এই চরিত্র। তার মানে কি? তার ভিতরে ঈমান নাই, সৎ আমল নাই, তাই তার ভিতরে এত অশান্তি বিরাজ করছে। অথচ দেখবেন যে একই অবস্থা হয়েছে একটি ফ্যামিলিতে, দিনদার ফ্যামিলিতে। মা মারা গিয়েছে, বাপ মারা গেছে, রাস্তা রাস্তা কাঁদে বেড়াই। আমি নিজের জীবনে দুটো ভাইকে হারিয়েছি, বিশেষ করে বড় ভাই যিনি মারা গিয়েছেন 3-4 বছর কি 5 বছর হয়ে গেল। তো আমাদের কোনো ফ্যামিলি তার জন্য বিলাপ করে কাঁদেনি, কিন্তু কেঁদেছে। তাহলে ওর বিপদ আর এই পরিবারের বিপদ যদিও এক, কিন্তু এটাকে বরণ করার ক্ষেত্রে তারতম্য হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এজন্য যদি সৎ আমল থাকে
ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্তির জীবন দান করে, মনের ভিতরে একটা শান্তি আল্লাহ নিজেই দিয়ে দেন। তো সবর করতে হবে, বিপদ আপদ আসলে সবর ধৈর্য করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে, এটা একটা সুখী হওয়ার লক্ষণ। কেন কি করবেন, বিলাপ করে কি করবেন? বিলাপ করে কাঁদলে ওর কুফল হলো এই, হাদিসে বলা হয়েছে আন-নাইহাতু ইযা লাম তাতুব, বিলাপকারিণী মহিলা যদি তওবা না করে তাহলে তাকে একটি জামা দেওয়া হবে, খুজলি চুলকানির জামা, ওটা পরলে আরো চুলকানি বাড়বে, এবং আলকাতরা মাখানো হবে, মানে আলকাতরা ওটা একটা জামা। তো এদিকে চুলকাবে, শরীর চুলকাবে, আর আলকাতরা দেওয়া থাকবে, এরপরে আগুন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, তওবা যদি না করে মারা যায়। তাহলে এইভাবে বিলাপ করে কান্না কাটা, জোরে জোরে কান্না করে লাভটা কি? কোনো লাভ নাই, বরং আর লস, জাহান্নাম। আর ধৈর্য ধারণ করুন, অনেক ফল হয়েছে। তিরমিজি শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, যে যখন কোনো বান্দার সন্তানকে ফেরেশতারা নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন যে কার সন্তান নিয়েছো? তারা বলে যে অমুকের সন্তান। আল্লাহ তো ভালো জানেন। তারপরে আল্লাহ নিজে বলেন কবাজতুম সামরাতা ফুয়াদিহি, আল্লাহ বলেন যে তাহলে তোমরা তার হৃদয় বৃক্ষের ফলটা নিয়ে চলে এসেছো, মানে আমাদের সন্তান আমাদের হৃদয় বৃক্ষের ফল। তো আল্লাহ বলেন যে তাহলে তো তার হৃদয় বৃক্ষের ফলটা নিয়ে এসেছো। ফামাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলেন হামেদাকা ওয়াস্তারজা, ও আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তখন বলেন ইবনু লি আবদি বাইতান ওয়া সাম্মুহু ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতুল হামদ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, আর ঘরটির নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সে যে এত বিপদে পড়ে আমার প্রশংসা করেছে, এই হলো তার বিনিময়। তাহলে বিপদ আপদে ধৈর্য ধারণ করাই তো আমাদের উচিত। তো বিপদ আপদ আসলে একটা শ্রেণী হয় মানুষের যে ধৈর্য ধারণ করে, মনে করে যেটা আল্লাহর পক্ষ থেকে সবর করে, আর আল্লাহর সামনে বেয়াদবিমূলক কোনো কিছু বলে না, বরং এই অবস্থা তো আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর প্রশংসা করে। হামে দেখা ওয়াস্তারজা, ফেরেশতারা কি বলেন? যে আপনার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তাহলে বিপদে আপদে ধৈর্য ধারণ করলে এই বিনিময় মিলবে। তো একটা শ্রেণী বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যদিও তাকে একটু খারাপ লাগছে, কিন্তু ধৈর্য ধারণ করে, আল্লাহর সামনে নাখুশি হয়ে কিছু কথা বলে না। আর একটা শ্রেণী রয়েছে বিপদ আপদ আসার আগে থেকে তার জন্য এটাই একটা কাম্য বিষয়, বিপদে পড়লেই যেন তাকে ভালো, বিপদের অনুসন্ধানে যেন সে রয়েছে, মত্তাহারা রয়েছে। বিপদ এই জাতীয় লোকদের নিকটে আসলে খুশি হয়ে যায়, অনেক খুশি হয়, মনে হয় যেন কোনো সম্পদ পেয়েছে, কোনো নিয়ামত পেয়েছে। কেন? আল্লাহ যে আর মহান পুরস্কার দিবেন তাই। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম মনে পড়ছে না, অনেকদিন আগের দেখা। তো যখন ওই সাহাবী জানতে পারলেন যে অসুখ হলে এই ফায়দা, গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা সাল্লিত আলাইয়াল হুম্মা, আল্লাহ আমাকে আপনি জ্বর দিয়ে দেন, শরীরে জ্বর নিয়োগ করে দেন, ওর জ্বর যেন থাকে, তবে আমাকে যেন সালাত থেকে জিহাদ থেকে যেন বাধা না দেয় এই জ্বর। তো রাবি বলছেন যে ওর শরীরে সব সময় অনুভব করা যেত, জামার উপর দিয়ে অনুভব করা যেত যে জ্বর। তাহলে এটা তার নিজের ইচ্ছা চেয়ে না। একটা শ্রেণী রয়েছে যে বিপদে পড়লে সে আত্মহারা হয়ে যায়, আল্লাহ শুকরিয়া করে আলহামদুলিল্লাহ, আর দুঃখ বলে কোনো কিছু নাই। ওলামায়ে দ্বীন বলছেন যে এই শ্রেণীটা খুব দুর্লভ শ্রেণী, এবং এরকম হওয়াও জরুরি নাই, ফরজ নাই, সম্ভাবনা অনেকেরই ক্ষেত্রে। তবে আল্লাহর কিছু বান্দা এরকম আছে যারা হন। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আমরা বলতে পারি যে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর যাবৎ অসুখে ছিলেন, হাত্তা রাফাদাহুল করিব ওয়াল বাঈদ, এমনকি তাকে নিকটাত্মীয় দূরের আত্মীয় সবাই তাকে ছেড়ে দিয়েছে। এমনকি
তাকে লোকালিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরও উনি কিন্তু আল্লাহর শানে কোনো নাখোশি কথা বলেননি, বরং কি বলেছেন এই কথাগুলি তাফসিরে পাওয়া যায়। আল্লাহর কাছে প্রশংসা করে বলতেন, এই জিকির করতে সুযোগ ছিল তার, মানে জবানে কোনো সমস্যা হয়নি। তাই উনি বলছেন, আল্লাহ আপনি যত নিয়ামত দিয়েছেন আমাকে, এই নিয়ামতের শুকরিয়া আমি করতে পারবো না। অনেক বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত অনেককে আপনি দেননি। সে নিয়ামত কি? জবান দিয়ে উনি আল্লাহ জিকির করতে পারছেন। সুবহানাল্লাহ। তো এটা একটা শ্রেণী। তো এই জাতীয় লোকদের নিকটে বিপদ আপদ কোনো প্রভাব ফেলতে পারবে? কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ ওর বিপদটাই কামন। এটা কেন করে? যে বিপদের যে একটা পুরস্কার রয়েছে, পরকালীন পুরস্কার, সবর ধৈর্য ধারণ করলে বিপদে পুরস্কার, সেই পুরস্কারটা তাদেরকে এভাবে ভুলিয়ে দেয় বিপদকে। তাই বলা হয়েছে যে এটা সবার জন্য জরুরি না, এটা ফরজও নয়। তবে ফরজ কোনটা? মধ্যম পন্থী হওয়া, অর্থাৎ মাঝেরটা। কারণ বিপদ আপদ আসলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো ঈমান আমল অনুযায়ী দেখবেন যে বিপদ আপদে পড়া মানুষ ওইভাবে তার অবস্থান সে গ্রহণ করে। ঈমানদার মানুষ বিপদ আপদে নুইয়ে পড়ে না, বিপদ আপদের পরও সে প্রশান্ত থাকে, তাকে প্রশান্ত দেখা যায়। কিন্তু দেখবেন যার ঈমান নাই, আমল নাই, হিন্দুর মতো কান্নাকাটি। মৃতদের আত্মীয় স্বজন মারা গেলে দেখবেন যে এই পরিস্থিতি হয়ে থাকে, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত শুধু তাহলে আমরা বুঝতে পেরেছি যে হায়াতে তাইয়্যিবাহ, পবিত্র জীবন লাভ করতে চাইলে অবশ্যই আমাদেরকে খাঁটি ঈমান আনতে হবে এবং খাঁটি আমল করতে হবে, তাহলে আমরা পবিত্র জীবন লাভে ধন্য হব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তার শত্রুরা কতবার যে তাকে জেলে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। তবে একাধিকবার তাকে জেলে যেতে হয়েছে এবং দীর্ঘমেয়াদের। লাস্টে তাকে জেলে যেতে হয়েছিল বেদাতীদের কারণে। আজও বিদাতি অনেক রকম করার চেষ্টা করে, হক পহীনদেরকে হেরেস্তা করার চেষ্টা করে, যে এই সেই হাবি যাবি অনেক কিছু, কিছুই না। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন একটা কথা খুবই প্রসিদ্ধ, বলতেন মাযা ইয়াসনাউল আ'দাউ বি, আমার শত্রুরা কি করবে আমাকে নিয়ে। আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার বক্ষের ভিতরে রয়েছে জান্নাত, বাগ বাগিচা। ফাহিয়া মাই আইনা রুহতু, যেখানেই যাই না কেন ওটা আমার সাথে রয়েছে, জান্নাত আমার সাথে আছে। ইন্না ইখরাজি সিয়াহা, আমাকে যদি বের করে দেওয়া দেশ থেকে ভিন্ন দেশে নেওয়া হয় তো এটা আমার পিকনিক, এটা আমার শিক্ষা সফর। ওয়া কাতলি শাহাদা, মেরে ফেলে দিলে আমার শাহাদাত, শহীদি মরণ। ওয়া হাবসি খালওয়া, আর আমাকে যদি বন্দি করে রাখা হয় জেলে তো এটা আমার জন্য খালওয়া, নির্জনতা, আল্লাহর সাথে নির্জনে আমি কিছু কথাবার্তা দোয়া আরাধনা করার সুযোগ পাবো। আর দেখা গেছে আসলেই উনি জেলখানায় থেকে মানুষ তো টেনশনের শেষে মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে ডায়াবেটিস সহ অনেক রকম রোগ দেখা দেয় যাদের বিশেষ করে ঈমান আমলের দুর্বল রয়েছে। কিন্তু উনি কি করেছেন? ৮০ বার কোরআন খতম দিয়েছেন এবং ৮০তম কোরআন খতমের সময় উনি এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাহলে চিন্তা করেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তাহলে চিন্তা করে দেখেন যে যদি সবর ধৈর্য থাকে আপনার নিকটে, তাহলে আপনি বিপদ আপদে আপনি ধৈর্যহারা হবেন না, আপনার ভিতরে অশান্তি আসে না। যেরকম অশান্তি হয়ে থাকে বেঈমানদের নিকটে বা ঈমান দুর্বলদের নিকটে। আজ আত্মহত্যা করে কারা? বেশিরভাগ কারা করে? কাফেররা করে না? যদি আপনি বলেন ধন সম্পদের কারণে আত্মহত্যা করেছে, এমন নজির দিতে পারবো যে ধনকুবের ব্যক্তি আত্মহত্যা করেছে। কি কোন দুঃখে আত্মহত্যা করলো? যদি এটাই হতো সুখের মূল উৎস, তাহলে কেন আত্মহত্যা করলো? সুতরাং প্রকৃত সুখ রয়েছে খাঁটি ঈমানে এবং সৎ আমলে। সামনে শুধু সাআদাতের আরেকটি সোপান, আরেকটি সিঁড়ি হলো এই যে কোনো সময় যদি আপনি বিপদে পড়ে যান, কোনো সময় যদি আপনি শয়তানের চক্রান্তে পড়ে যান, গুনাহ হয়ে ফেলে, গুনাহ হয়ে যায় আপনার মাধ্যমে, আপনি তওবা করবেন, তওবা ইস্তেগফার করে নেবেন, খাঁটি মনে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এটাও একটা সাআদাতের সৌভাগ্যশীল হওয়ার একটি চাবি,
যে আপনার দ্বারা পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন, আর তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, হাদিসে বলা হয়েছে গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। তাহলে তো আল্লাহ আপনাকে আর ধরবে না। আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে যদি মাপ চেয়ে ফেলেন এবং গঠনমূলক মাপ চান এবং হকটা আল্লাহর সাথে জড়িত থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। তবে বান্দার হক, সেটা থেকে তওবা করতে হলে বান্দার হকটা ফিরিয়ে দিতে হবে বা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এক কথায় এভাবে আমরা হক থেকে, বান্দার হক থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। তো গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পাকড়াও করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সাআদাতের যে ঠিকানা, সে ঠিকানায় আমরা যেতে পারি। সৌভাগ্যশীল হওয়ার যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, এগুলি আমরা আমলে আনব, তবে ইনশাআল্লাহ আমরা সুখের জীবন, শান্তিময় জীবন লাভ করতে পারি। মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনসম্পদ লাভের মাধ্যমে তিনি সুখী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সব থেকে বড় সুখী, আসআদুন নাস। এটা কি? রাহাতুল কলব। তেনাকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, উহুদ পাহাড় স্বর্ণ যদি উনি চাইতেন করে দেওয়া হতো, কিন্তু চাননি। উনি গরিবে জীবন যাপন করে এতে উনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেছিলেন, এতে উনি তৃপ্তি পেয়েছিলেন। সুতরাং আমরা যেটাকে মনে করে থাকি স্বাভাবিকভাবে যে এটাই হলো আমাদের সুখী হওয়ার মাপকাঠি, ওটা প্রকৃত মাপকাঠি নাও হতে পারে, বরং সুখের সন্ধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেটাই হলো প্রকৃত সুখ। সেখানেই আমাদের সুখ খুঁজে নিতে হবে। অতএব আমরা আশা করি বুঝতে পেরেছি যে ঈমান এবং সৎ আমল, আর এই তিনটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। এগুলির ব্যাখ্যা যে আল্লাহর যদি নেয়ামত দিয়ে থাকেন, নেয়ামতের শুকরিয়া করতে হবে, তাহলে আল্লাহ ওই নেয়ামত টিকিয়ে রাখবেন। আর বিপদ আপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মহান বিনিময় দান করবেন এবং বিপদটা সয়ে নেওয়ার মানসিকতা দান করবেন। আর যদি পাপ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপের জন্য পাকড়াও করবেন না, যার ফলে আমাদের জীবনটা সুখী হবে। এই দুনিয়াতে সুখী হবে, পরকালও সুখী রাখবেন ইনশাআল্লাহ, সুখী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই অপরাধগুলির জন্য পাকড়াও করবেন না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি অনওয়ানুস সাআদা, সাআদাতের ঠিকানা। আল্লাহ আমাদেরকে সবাইকে সুআদা বানিয়ে দিন, সৌভাগ্যশীল বানিয়ে দিন, সুখ স্বাচ্ছন্দ্য দান করুন। আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।